আমরা এখান থেকে দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, হাক্কা তুকাদি, তোমরা হকের পথে থাকবে। আর যখন তোমরা হকের পথে থাকবে, হকের কথা বলবে, কোরআনের হক কথাগুলো যখন সমাজে তোমরা তুলে ধরবে, তখন সমাজের কিছু কিছু মুনাফিক মার্কার লোকজন তোমাদের বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেখানে আমরা অন্যায় দেখবে না কেন, লিভ টুগেদার মানে কিছু কিছু এনজয় করছে তারা, যেখানে আমরা এমন জিনার মতন অপবাদ যেখানে দেখবো আমরা, সেখানে মুখ দিয়ে বাধা দেব। মুখ দিয়ে যদি বাধা না দিতে পারি, হাত দিয়ে বাধা দিব। হাত দিয়ে যদি বাধা না দিতে পারি, মনে মনে ঘৃণা করবো। করা যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হকের পথে থাকতে বলছেন, দুনিয়ার বুকে আপনি আমি চিরস্থায়ী বাঁচবো না। দুনিয়ার বুকে যে কয়দিন বাঁচতে চাই, কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই। দুনিয়ার বুকে যে কয়দিন বাঁচতে চাই, কোরআনের হক কথা বলে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া সাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين إلى آخره. فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد ما ডেকে দিও মামাকে ডেকে দিও
মা আমাকে ডেকে দিও ফজর হলে সবার আগে ফজর হলে সবার আগে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহ মহান বলে জাগে মা আমাকে ডেকে দিও মা আমাকে ডেকে দিও নামাজ পড়ে সবার সাথে কায়দারে হাল নিয়ে হাতে নামাজ পড়ে সবার সাথে কায়দারে হাল নিয়ে হাতে যেতে হবে মা তবে মা পেতে হলে জ্ঞান গরিমা যেতে হবে মা তবে মা পেতে হলে জ্ঞান গরিমা ফজর কাজা হয়ে গেলে ফজর কাজা হয়ে গেলে সারাটা দিন কষ্ট লাগে মা আমাকে ডেকে দিও মা আমাকে ডেকে দিও আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম আমার সামনে বসা দিনদার মুত্তাকি কোরআন প্রেমিক ভাই বাবাজিরা এবং পদ্মার আড়ালে আমার মা এবং বোনেরা আমি অন্তরস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আল্লাহর ঘর যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের বাগানে এসে বসার তৌফিক দান করছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলুন আলহামদুলিল্লাহ সেই মানবতার মুক্তির দুধ আকাই নামদার তাজেদ আলী মাদিনা হযরত আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আমি যে আয়াত কালেমা তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতের উপরে কিছু কথা বলার এবং আপনাদের মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন সকলে বলুন আমিন সম্মানিত হাজিরিন বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনার আমার জানার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন আমরা যারা মোবাইল ফোন ইউজ করি অথবা যারা আমরা নিয়মিত সংবাদ মাধ্যম যারা আমরা দেখি তো দেখবেন আমাদের বাংলাদেশটাকে নিয়ে বিভিন্নভাবে কিন্তু এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে কি চলছে না সম্মানিত হাজিরিন শুধু তাই নয় আমরা বলে থাকি যে এটা 95% মুসলিম কান্ট্রি 95% মুসলিম এদেশে তো দেখেন 95% যেহেতু মুসলিম অনেক মুসলিম আছে নামে মুসলিম বলে দাবি করি কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে পড়া ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না এমন মুসলিম আছে না নাই সম্মানিত হাজিরিন বর্তমান প্রেক্ষাপট নিয়েও যদি আপনি আমি কিছু কথা বলি কিছু কথা যেমন ভাবে লিভ টুগেদার এই কথাটা হলো লিভ টুগেদার এর অর্থ যে একসাথে থাকা তাই হইতে পারে বাবা মার সাথে পিতা মাতার সাথে ভাই বোনের সাথে স্বামী স্ত্রীর সাথে কিন্তু এটা দিয়ে এটা বোঝানো হয়েছে যে প্রেমিক প্রেমিকা বিবাহের আগে স্বামী স্ত্রীর যে সম্পর্ক গোপন সম্পর্ক এটা বিয়ে ছাড়া কাটানো এটাকে বলা হয় লিভ টুগেদার
এটা বিভিন্ন বেধর্মীদের কালচারের মধ্যে এটা আছে, কিন্তু আস্তে আস্তে আমাদের দেশের মধ্যেও এটা ঢুকে আনছে, বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে একসাথে যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয় বিবাহ ছাড়া, তাহলে এটা কি জিনা না বলেন? কিন্তু লিভ টুগেদার এরা বলতে চাচ্ছে যে এটা হলো এমন, এটা হলো একটা এনজয়। আমি মেয়ে, আমাকে সে আমার ছেলে, যে ছেলে আমাকে দেখে নিবে, মেয়ে আমি ছেলেকে দেখে নিব বিয়ের আগেই, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমরা এখান থেকে দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, হাক্কা তুকাদি, তোমরা হকের পথে থাকবে। আর যখন তোমরা হকের পথে থাকবে, হকের কথা বলবে, কোরআনের হক কথাগুলো যখন সমাজে তোমরা তুলে ধরবেন, তখন সমাজের কিছু কিছু মুনাফিক মার্কার লোকজন তোমাদের বিপক্ষে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেখানে আমরা অন্যায় দেখবে না কেন, লিভ টুগেদার মানে কিছু কিছু এনজয় করছে তারা, যেখানে আমরা এমন জিনার মতন অপবাদ যেখানে দেখবো আমরা, সেখানে মুখ দিয়ে বাধা দেব, মুখ দিয়ে যদি বাধা না দিতে পারি হাত দিয়ে বাধা দিব, হাত দিয়ে যদি বাধা না দিতে পারি মনে মনে ঘৃণা করবো, পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হকের পথে থাকতে বলছেন, দুনিয়ার বুকে আপনি আমি চিরস্থায়ী বাঁচবো না, দুনিয়ার বুকে যে কয়দিন বাঁচতে চাই কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই, দুনিয়ার বুকে যে কয়দিন বাঁচতে চাই কোরআনের হক কথা বলে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমি মুসলিম হয়েছি, অনেক মুসলিম আছে 50 বছর বয়স হয়েছে, 50 বছর বয়সও মহাগ্রন্থ আল কোরআনটা সহি শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? 50টা বছর বয়স হয়েছে, 5টা কোরআনুল কারীমের 5টা সূরা শুদ্ধ করে এখনো পড়তে পারে নাই, শিখতে পারে নাই। তাহলে আমরা যে নিজেদের বলে থাকি যে আমরা মুসলিম বলে দাবি করি, কিন্তু কিয়ামতের ময়দানে দেখেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। নামাজের মধ্যে যেহেতু 19টা নামাজ ভঙ্গের কারণ, তার মধ্যে প্রথম নাম্বার হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজে কি তেলাওয়াত করা? অশুদ্ধ তেলাওয়াত করা। আচ্ছা বলেন তো দেখি, এখন আপনি আমি কোরআন বাদ দিয়ে যদি নামাজ পড়ি, নামাজ কি হবে? কথা বলেন, নামাজ কি হবে? নামাজ হবে না। সম্মানিত হাজিরিন, সেজন্য প্রথমে আপনাকে আমাকে কি করতে হবে? মহাগ্রন্থ আল কোরআন সহি শুদ্ধ করে শিখতে হবে। শেখার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন শিখতে হবে। যেমনভাবে আমরা মনে করি যে নবীজির জামানায় যদি আমরা আমার জন্ম হইতো তাহলে আমরাও যুদ্ধের ময়দানে যাইতাম। কিন্তু দেখেন আমরা কেমনভাবে যাইতাম। আমরা তো এই বর্তমান প্রেক্ষাপট এটা দেখেন, শুনলে আপনি অনেক খুশি হবেন। তৎকালীন জামানায় নবীজি বলছিলেন যে একটা জামানা আসবে, একটা সময় আসবে যে সময় আগুন হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা অসম্ভব হয়ে যাবে। আগুন হাতে রাখা সম্ভব, ঈমান রাখা অসম্ভব। সম্মানিত হাজিরিন, নবীজি তখন বললেন, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, জেনে নাও, আমি নবী যেহেতু এখন আছি, আমি যেহেতু আছি, এই সময়ও আমার সাহাবীরা 100% আমল থেকে যারা 10% আমল যারা বাদ দিবে, 10% হুকুম আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধি বিধান যারা বাদ দিবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা কাফের মুশরিকের খাতায় তাদের নাম চলে যাবে। তবে হ্যাঁ, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, যে সময় আমার বান্দা বান্দির, যে সময় আমার উম্মতগুলা 100% থেকে 90% বাদ দিয়ে 10% আঁকড়ে ধরতে পারবে, সেই সকল উম্মতরা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এখন তো নবী নাই, এখন তো জিহাদের সেই উহুদের যুদ্ধের ডাক আসে না। কিন্তু দেখেন এখন বর্তমান যখন আপনি দেখবেন কিছু নাস্তিক বামপন্থীরা কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, আপনি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে যদি প্রতিবাদ না করেন, তাহলে আপনি খাঁটি মুমিন মুসলিম হতে পারবেন না। সম্মানিত হাজিরিন, নবীজি বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, সুন্দর করে শুনে নাও, জেনে নাও, যেহেতু তোমরা 100% থেকে 10% বাদ দিলে কিন্তু তোমরা
ইমানদার থেকে তোমাদের নাম কাটা চলে যাবে। আর 10% এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে যেখানে আমার উম্মতরা 10% আঁকড়ে ধরবে, আর 90% বাদ দিলেও 10% যদি সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারে তাহলে তারা সফল কাম হবে। তাহলে দেখেন, আজ আপনার আমার 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমরা জামাতে পড়তে পারি না। কেমন ইমান আমাদের, কেমন ইমান যে 5 ওয়াক্ত নামাজ আপনি আমি জামাতে আদায় করতে পারি না। যে ইমান নিয়ে আপনার আমার ফজরের আজান যখন কানে বাজে, মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম যখন মুয়াজ্জিন বলে, আপনার আমার ইমান যে এমন দুর্বল ইমান যে ঠান্ডার সময়, শীতের সময় আমরা লেপ থেকে, খেতা থেকে, কম্বল থেকে উঠে আমরা সুন্দরভাবে উজু করে মসজিদে আসতে পারি না, আমরা আসি না। মসজিদে দেখা যায় ফজরের সময় 4 থেকে 5 জন হাতে গোনা। তো এই হলো আমরা এমন মুসলিম। সম্মানিত হাজিরিন, যেমনভাবে দেখেন আল আকসা স্বাধীন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন। আমি যে আয়াতে কালেমা তেলাওয়াত করছি 5 নাম্বার সূরা, কত নাম্বার সূরা? 5 নাম্বার সূরা, সূরাতুল আল মাইদা। সূরা আল মাইদার 21 নাম্বার আয়াতে কালেমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 21 নম্বর আয়াতে কালিমা নাজিল করে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন। কি জানিয়ে দিচ্ছেন? রব্বুল আলামিন বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার সম্প্রদায়, এই পুণ্যভূমিতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে, তৎকালীন জামানায়, যেহেতু মুসা নবীর নাম আপনি আমি সকলেই জানি, মুসা নবী আলাইহিস সালাম যখন ফিরাউন যখন ধাওয়া করলো, ধাওয়া যখন করলো, ফিরাউন যখন মুসা নবী আলাইহিস সালামকে মারার জন্য ধাওয়া করলো, নীল নদের সময় সেখানে যখন আসলো মুসা নবী আলাইহিস সালাম, সংক্ষেপে বলি, মুসা নবী আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন রাস্তা হয়ে গেল, সাগরের মাঝখান থেকে যখন রাস্তা হয়ে গিয়েছে, মুসা নবী আলাইহিস সালামের দল নিয়ে, মুসা নবী আলাইহিস সালামের কওমের লোকজনকে নিয়ে মুসা নবী আলাইহিস সালাম যখন সাগরটা অতিক্রম করলো, সাগরটা অতিক্রম করে কোথায় যাবে আর দিশা পাই না। মুসা নবী আলাইহিস সালাম আর খুঁজে পান না কোন জায়গায় যাবে। কিন্তু দেখেন, ফিরাউন কিন্তু এর মধ্যে কিন্তু নীল দরিয়ায় ডুবে মরছিল, এটা আপনি আমি জানি। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম যখন সাগরটা পার হয়ে গিয়েছে, সাগরটা পার হয়ে যাওয়ার পরে কোন জায়গায় যাবে, মুসা নবী আলাইহিস সালাম আর দিশেহারা হয়ে গিয়েছে। মুসা নবী আলাইহিস সালাম বুঝতে পারছেন না কোথায় যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমা নাজিল করে জানিয়ে দিচ্ছেন, কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে মুসা, তুমি তোমার কওমদেরকে নিয়ে বাইতুল মুকদ্দাসের পাশের বর্তী এলাকা, বাইতুল মুকদ্দাসের পার্শ্ববর্তী এলাকায় তুমি চলে যাও। মুসা নবী আলাইহিস সালাম তিনার গোত্রদেরকে নিয়ে মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম বিধি বিধান মেনে আল আকসা বাইতুল মুকদ্দাসের পাশে গেলেন। ফিলিস্তিন বা শাম রাজ্যের ওইখানে এমন একজন শক্তিশালী বাদশা ছিলেন, শক্তিশালী একজন বাদশা ছিলেন, শক্তিশালী এমন বাদশা ছিলেন। মুসা নবী আলাইহিস সালামের কওমের গোত্রের লোকজনগুলা শক্তিশালী যে বাদশা ছিল, আমালিকা সম্প্রদায়। এই আমালিকা সম্প্রদায় কি করলেন? আমালিকা সম্প্রদায় বিশাল পাওয়ারফুল একজন ব্যক্তি ছিলেন ওনারা।
মুসা নবী আলাইহিস সালামের কওমের গোত্রের লোকজনগুলা খুবই অভাবী মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন। মুসা নবী আলাইহিস সালামের গোত্রের লোকজনগুলো যখন অভাবী মানুষ ছিল, গরিব মানুষ ছিল, মুসা নবী আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমালিকা সম্প্রদায়ের জন্য যুদ্ধ ঘোষণা করতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন, হে মুসা, তুমি তোমার কওমের গোত্রের লোকজনকে তুমি জানিয়ে দিয়ে দাও, তারা যদি আমালিকা সম্প্রদায়ের সঙ্গে যদি যুদ্ধ ঘোষণা করে, ওই যুদ্ধ যখন ঘোষণা করবে, যেহেতু তোমার লোক সংখ্যা কম, সৈন্য সংখ্যা কম, তোমাদের কাছে অত প্রকার অস্ত্র নাই, তুমি আমালিকা সম্প্রদায়ের সঙ্গে যদি তুমি কি করো, জিহাদের ঘোষণা দাও, আমি সাহাবীদেরকে নিয়ে আমি কি করব, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে কি করব, আমি তোমার যুদ্ধের ময়দানটা বিজয় লাভ করব। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন তারা কি করল? তখন তারা জবাবে উত্তরে তারা বলল, হে মুসা, তাদের তো ধন সম্পদ বেশি, অর্থ বেশি, অস্ত্র বেশি, সব কিছুই তো তাদের বেশি, আর আমরা তো অল্প কয়েকটা মানুষ, বেশি মানুষ না, আমাদের কাছেও যুদ্ধের মতন পরিস্থিতি ভাবে আমাদের কাছে অস্ত্র নাই, কিছু নাই, তুমি আর তোমার রব চলে যাও, তোমরা মিলে তাদের সঙ্গে তোমরা দুইজনে মিলে তোমরা জিহাদ করে। বলে নাউজুবিল্লাহ। মুসা নবী আলাইহিস সালামের কওমের গোত্রের লোকজন যখন এই কথা বলল যে তোমরা কি করো, তুমি আর তোমার রব চলে যাও, তুমি আর তোমার রব চলে যাও, আমালিকা সম্প্রদায়ের সঙ্গে জিহাদের ঘোষণা করো, জিহাদের ঘোষণা করো। এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে মুসা, ওই গোত্রের জন্য আমি ওই আমালিকা সম্প্রদায়ের যে জায়গাগুলা, আমি ওই জায়গাগুলা তাদের জন্য হারাম করে দিলাম। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তাদের জন্য আমি এমন একটা শাস্তির ব্যবস্থা করলাম, 40 দিন 40 বছর পর্যন্ত তারা ওই জায়গা অতিক্রম করে অন্য কোনো জায়গায় যেতে পারবে না। কেমন ভাবে? যেমন ভাবে দেখেন, একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওরা ওইখান থেকে মিশরে যাওয়ার জন্য তারা চেষ্টা করত, কিন্তু মিশরে যাওয়ার জন্য যখন সকাল থেকে সারা দিন পর্যন্ত হাঁটা শুরু করত, আবার রাত হলে আবার ওনারা আবার এক জায়গায় চলে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাব দিয়ে দিলেন, এমন একটা শাস্তির ব্যবস্থা করলেন, তারা যতই চেষ্টা করুক না কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার, তারা কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে না। এমন একটা শাস্তির ব্যবস্থা করছেন। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, বিধি বিধান মানার আপনার আমারও দরকার আছে না নাই? সকল বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আহকাম, বিধি বিধান আপনার আমার কঠোরভাবে মানা দরকার। কেননা ফরজ কাকে বলা হয়? ফরজ ওই জিনিসকে বলা হয় যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যেটা হুকুম সেটাকে বলা হয় ফরজ। সেটাকে কি বলা হয়? ফরজ। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়াটাকে ফরজ করছেন, কোরআনটা আপনি আমি পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু বলছেন তোমরা পড়ো প্রভুর নামে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান মানা হলো ফরজ। আর যেহেতু আপনার আমার বিপদ আপদ বালা মুসিবত আসে, এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আবার সুখ দুঃখ দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। সম্মানিত হাজিরিন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে দেখেন, সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত যখনই ডাক আসতো না কেন, তারা সঙ্গে সঙ্গে চলে যাইতেন।
সাহাবীরা যখন দিনের জন্য ইসলামের জন্য যখন ডাক আসতো সঙ্গে সঙ্গে তারা তৈরি হয়ে যেতেন। নবীজিকে 13 বার মারার জন্য কাফেররা কিন্তু ষড়যন্ত্র করছিলেন। কতবার? 13 বার মারার জন্য কাফেররা ষড়যন্ত্র করছিলেন। সম্মানিত হাজিরিন, আমরা সাহাবীদেরকে জীবনী থেকে যদি আপনি আমি শুনি এবং জানি তাহলে আপনি আমি অবাক হয়ে যাব। যেমন ভাবে দেখেন, নবীজিকে যেহেতু কোনোভাবে মারতে পারতেন না, নবীজির একজন পালিত সন্তান ছিলেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালিত সন্তান ছিলেন। এই যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য তারা পরিকল্পনা করলো। যেহেতু 13 বার মারতে গিয়ে নবীজিকে 13 বার মারতে গিয়ে একটা বারের জন্য নবীজিকে মারতে পারে নাই, কাফেররা মুনাফিকরা মারতে পারে নাই। কিন্তু ভাবলো নবীজিকে তো মারা যায় না, নবীজি যাকে বেশি ভালোবাসে তাকেই যদি মারতে পারি তাহলে নবীজি মনে কষ্ট পাবে। নবীজিকে যদি যেহেতু মারতে পারছি না, নবীজি যাকে বেশি ভালোবাসে তাকে যদি মারতে পারি তাহলে নবীজি কি মনে কষ্ট পাবে। সম্মানিত হাজিরিন, কাফেরদেরকে আপনি দেখলে চিনতে পারবেন, কিন্তু মুনাফিককে দেখে আপনি চিনতে পারবেন না। কেননা মুনাফিকের মাথায় লম্বা টুপিও থাকে, গায়ে জুব্বা পাঞ্জাবিও থাকে, মুনাফিককে দেখে আপনি চিনতে পারবেন না। সম্মানিত হাজিরিন, একজন মুনাফিক এসে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ও যায়েদ, দিনের জন্য ইসলামের জন্য আমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত দিনের দাওয়াত দিতে যাব। তুমি যদি আমার সফর সঙ্গী হিসেবে থাকো তাহলে আমি কোরআনের কথা, ইসলামের কথা আমি সুন্দরভাবে প্রচার করতে পারবো। কিন্তু ওই নবীজির পালিত সন্তান যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মুনাফিককে দেখে চিনতে পারে নাই। মুনাফিকটা এই কথা বলছিল, কিন্তু সাহাবীকে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই মুনাফিকটা এই কথা বলল, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে গেলেন। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে বহুত দূর চলে গেছেন। বহুত দূর যাওয়ার পরে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কষ্ট অনুভব করলেন। কষ্ট হয়ে গেছে। কষ্ট যেহেতু হয়ে গেছে, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আমরা তো বহু দূর চলে আসছি, আমাদের তো কষ্ট হয়ে গেছে, আমরা একটু বিশ্রাম নেই। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রাম নিলেন। যখন এই বিশ্রাম নিলেন, কষ্টের সময় বিশ্রাম যখন নিয়েছে, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম চলে আসছে। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ঘুম চলে আসছে, ওই মুনাফিকটা কি করল, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি হাত বাঁধলো, দুটি পা বাঁধলো, দুটি হাত আর দুটি পা বেঁধে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার এখানে লম্বা তরবারি নিয়ে গেল মারার জন্য। কে মারার জন্য? কাফের ওই মুনাফিকটা যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য লম্বা তরবারি যখন নিয়ে গিয়েছে, হঠাৎ করে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গিয়েছে। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ঘুম ভেঙে গিয়েছে, দেখতে পাইল দুটি হাত বাঁধা, দুটি পা বাঁধা, আর গলার এখানে লম্বা তরবারি নিয়ে আসছে। সেটা আর কেউ নয়, আমাকে যে ব্যক্তি সফর সঙ্গী হিসাবে দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আনছিল, সেই ব্যক্তি আমার দুটি হাত বাঁধলো, দুটি পা বাঁধলো, পা বেঁধে হাত বেঁধে আমাকে মারার জন্য চেষ্টা করলো। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজির, সেজন্য দেখেন মুনাফিককে দেখে আপনি চিনতে পারবেন না। একজনের কথা আরেকজনের লাগান ভাগান করবেন। যেমন ভাবে কাফেররা ইসলামকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যত ক্ষতি করতে না পারছে, তার চেয়ে অধিক পরিমাণ এই মুনাফিকরা ইসলামের ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, সেজন্য দেখেন দুনিয়ার কারোর কাছে আমরা মাথা নত করতে চাই না, কারোর কাছে সাহায্য চাই না। রিজিকের মালিক কে? সকলে বলুন কে? আল্লাহকে ডাকতে গিয়ে কষ্ট হয়। সকলে দিল খুলে
উচ্চ কণ্ঠে তো বলুন তো দেখি, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? যে আল্লাহ রব্বুল আলামিন হায়াতের মালিক, যে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মালিক। অতএব এ থেকে আপনাকে আমাকে জানার দরকার, দুনিয়ার কারো গোলামি করে নাই, দুনিয়ার কারো কাছে মাথা নত করে নাই। মাথা যদি নত করতে হয়, যিনি আমার রিজিকের মালিক, যিনি আমার হায়াতের মালিক, সেই আল্লাহর কাছে মাথা নত করবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যুগে যুগে নাস্তিকরা, বামপন্থীরা, ইসলামের শত্রুরা কোরআনের বিপক্ষে কথা বলছেন, কোরআনের রাজ কায়েম করতে দেন নাই। যেহেতু কোরআন আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, কোরআনটা শুধু তাকে ঝুলে রাখার জন্য কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়েছেন, সকল কোরআনুল কারীম দিয়েছেন। সম্মানিত হাজির, কোরআনুল কারীম যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি মানবে, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, যে কথা বলছিলাম, মুনাফিকটা যখন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে যাবে, এমন একটি দোয়া আছে, যে দোয়া আপনি পড়বেন আপনার মৃত্যু এমন পর্যায়ে চলে আসবে, সেখানেও যদি আপনি এই দোয়াটা পড়েন, আপনার আমার বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন তিনি কে? সকলে বলুন তিনি কে? সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার বুকে কেউ কি বলতে পারবো যে জীবনে কখনো কোনোদিন বিপদে পড়িনি? এমন কোন ব্যক্তি আছে যে আমরা মানুষ যারা যে কোনোদিন যে হুজুর আমি হাত উঁচু করছে, আমি জীবনে কোনো আমার বিপদ আসেনি, দুঃখ আসেনি, বালা মুসিবত কিছুই আসছে না, কেউ কি কোনো ব্যক্তি বলতে পারবো? পারবো না। বিপদ আসার সম্ভাবনা সামনে আসতেও পারে, নাও আসতে পারে, নাকি? সম্মানিত হাজির, বিপদে পড়লে আল্লাহ রব্বুল আলামিনের একটি নাম আছে, ওই নামটা ধরে যদি আপনি ডাক দেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার বিপদ থেকে উদ্ধার করে দিবেন। তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজির, যে কথা বলছিলাম, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাত বাঁধা, দুটি পা বাঁধা, গলার এখানে লম্বা তরবারি নিয়ে যাওয়া। তাহলে বলেন তো দেখি, ওই সময় কি সুখের সময় না বিপদের সময়? বিপদের সময় না? যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় দুনিয়ার কারো কাছে সাহায্য চেয়েছেন, দুনিয়ার কারো কাছে সাহায্য চান নাই, দুনিয়ার কারো কাছে কোনো প্রকার সাহায্য না আছে। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন একটি নাম ধরে ডাক দিলেন, আজিবিনি ইয়া রহমান, আজিবিনি ইয়া রহমান, আজিবিনি ইয়া রহমান, আজিবিনি ইয়া রহমান বলে যখন ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, হে জিবরিল তুমি চলে যাও। যেহেতু আপনার আমাদের নবীজি পালিত সন্তান যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু একজন বান্দা আমাকে ডাক স্মরণ করছে, আজিবিনি ইয়া রহমান বলে যখন ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাফসীর জালালাইনের মধ্যে আসছে এটা, তখন বললেন যে হে জিবরিল তুমি সঙ্গে সঙ্গে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম তিনটা সময় দুনিয়ার বুকে দ্রুত আসছিলেন। কয়টা সময়? তিনটা সময়। তার মধ্যে পাওয়া যায় নবীজিকে সালাম জানাইছিলেন আজরাইল আলাইহিস সালাম, নবীজির জানটা যখন কবজ করবে, নবীজি বলছিলেন যে জিবরিল আসুক, জিবরাইল আলাইহিস সালাম আসুক, আসার পরে যখন সংবাদ দিবে তখনই আমি তোমাকে অনুমতি দেব জানটা কবজ করা। এই সময় জিবরাইল আলাইহিস সালাম দ্রুত আসছিলেন। আরেকটা সময় কোনটা? যখন আপনার যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার এখানে লম্বা যখন তরবারি নিয়ে গিয়েছে, আজিবিনি ইয়া রহমান বলে যখন ডাকলেন, ওই সময় তখন চলে আসলেন। আমার সঙ্গে আপনারা একটু বলতে পারবেন, আজিবিনি ইয়া রহমান, যখন বিপদ আসবে এইটুকু ওয়ার্ড বলতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাকতে পারবো না? সকলে বলুন তো দেখি, আজিবিনি ইয়া রহমান, আজিবিনি ইয়া রহমান, আজিবিনি ইয়া রহমান। সম্মানিত হাজির, যে কথা বলছিলাম, জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আজিবিনি ইয়া রহমান বলে ডাক দিলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে যখন নির্দেশ দেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে একটি গায়েবী আওয়াজ দিলেন, লা তাকতুলহু, যায়েদকে মেরো না। মনে আছে তো? যায়েদকে যখন গলার এখানে লম্বা তরবারি নিয়ে গিয়েছিল যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা, তখন বললেন আজিবিনি ইয়া রহমান। যখন প্রথমবার মারতে গিয়েছে গায়েবী একটি আওয়াজ হচ্ছে,
লা তাকতুলহু, যায়েদকে মেরো না। মুনাফিকটা বলছে কি ব্যাপার, এখানে দুইজন ব্যতীত আর তো কেউ নাই, তাহলে কার এত বড় সাহস, সে আমাকে বলছে যে যায়েদকে মারতে মানা করছে। দ্বিতীয়বার আবারও যখন ওই মুনাফিকটা যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার এখানে লম্বা তরবারি নিয়ে গিয়েছে, তখনও বলছে লা তাকতুলহু, যায়েদকে মেরো না। তৃতীয়বার আবারও যখন মারতে যাবে তখন একটি গায়েবী আওয়াজ হচ্ছে লা তাকতুলহু, যায়েদকে মেরো না। যখন এই কথা বলল তখন গায়েবী যখন আওয়াজ হলো লা তাকতুলহু, যায়েদকে মেরো না, মুনাফিকটা তখন ভাবছে কি ব্যাপার, কার এত বড় সাহস, কার এত বড় আসপদ্দা, যায়েদকে মারতে মানা করছে, আগে তাকে মারবো তারপরে যায়েদকে মারবো। গুহা থেকে বাইর হয়ে আসলো, এসে দেখলো কেউ নাই। গুহা থেকে তিনবারের মাথা যখন গুহা থেকে বাইর হয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই মুনাফিকের গলাটা একদিকে চলে গেল, ধরটা আরেক দিকে চলে গেল। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ আসুক, বালা মুসিবত আসুক, দুঃখের সময়, সুখের সময় কারোর কাছে কোনো প্রকার মাথা নত করবো না, কারোর কাছে সাহায্য চাইবো না, কেবলমাত্র একমাত্র সাহায্য চাইবো কার কাছে? সম্মানিত হাজিরিন, সেজন্য আজিবিনী ইয়া রহমান বলে যখন ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন। সাহাবীরা যদি সাহায্য পায়, আমরা কেন পাবো না? সম্মানিত হাজিরিন, যেটুকু শুনলাম বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।